একদম নতুন ধরনের একটা শরবত আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। সারাদিন রোজা রাখার পরে এমন একটা শরবত খেলে মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে। তো প্রথমে এখানে ৮ কাপ পরিমাণে ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নর্মাল পানিও নিতে পারেন। ৩ টেবিল চামচ পরিমাণে তেঁতুলের কাত নিয়ে নিচ্ছি, তার সাথে ৩ টেবিল চামচ পরিমাণে আখের গুড় দিয়ে দিচ্ছি। খেজুরের গুড় থাকলে সেটাও দিতে পারেন। তো এখন এখানে দিয়ে দিব চিনি, ৩ টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ১ চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচের গুঁড়া কিন্তু দেওয়ার দরকার নেই, সাদাটাই দিবেন। ২ চামচ দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া, আর তার সাথে দিয়ে দিব বিট লবণ ১ চামচের মতো। তো বিট লবণটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, তবে দিলে কিন্তু স্বাদটা বেশ ভালো আসে। তো বিট লবণ দেওয়ার পরে সব কিছুকে ভালোভাবে একটু সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব লেবু স্লাইস। লেবু রস চাইলে আপনারা দিতে পারেন, তবে না দিলেও হবে, যেহেতু তেঁতুল দিয়েছি আলাদা করে আর লেবু দেওয়ার দরকার নেই। তবে লেবুটাকে এরকম গোল গোল করে কেটে আমি দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো এভাবেই কিন্তু আমি ইফতারিতে এই শরবতটা তৈরি করে থাকি, আর এটা খেতে এত ভালো লাগে। এই রোজায় আপনারা অবশ্যই এভাবে একবার শরবতটা তৈরি করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।